ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সকলেই জানো যে আগামী মাসের 5 তারিখ অর্থাৎ 5 অগাস্ট থেকে বিএড এর ফার্স্ট সেমিস্টারের এক্সাম শুরু হতে চলেছে। এই এক্সামের জন্য আমি 5টা কোর্স এবং সেই 5টা কোর্সের অন্তর্গত মোট যে 7টা পরীক্ষা হবে সেগুলোর উপর একটা সাজেশন তৈরি করেছি। তোমাদের সামনে সেই সাজেশনগুলো আমি তুলে ধরছি। তোমরা সেটা অনুযায়ী পড়াশোনা করতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। তাহলে আমি এক এক করে প্রত্যেকটা কোর্স বা প্রত্যেকটা হাফের আমি সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা সকলেই জানো যে তোমাদের বিএড এর ফার্স্ট সেমিস্টারে মোট 7টা পরীক্ষা হবে। প্রথম 6টা পরীক্ষায় প্রত্যেকটি পরীক্ষা 35 নম্বর করে থাকবে এবং সর্বশেষ যে পরীক্ষাটি হবে ইপিসি 1, সেখানে তোমাদের 25 নম্বরের পরীক্ষা হবে। 35 নম্বরের যে পরীক্ষাগুলো হবে সেখানে তোমাদের 2 নম্বরের 5টি কোশ্চেন লিখতে হবে 10 নম্বর, 5 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হবে 15 নম্বর এবং 10 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে 10 নম্বর। তাহলে থাকছে মোট 35 নম্বর। এবং লাস্টের যে এক্সামিনেশনটা আছে একদম লাস্টের দিনে হবে ইপিসি 1, সেখান থেকে তোমাদের 25 নম্বরের পরীক্ষা দিতে হবে। 2 নম্বরের 5টি প্রশ্ন 10 নম্বর এবং 5 নম্বরের 3টি প্রশ্ন 15 নম্বর, মোট 25 নম্বর। সবার প্রথমে কোর্স 1 যেটা রয়েছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ, সেখানকার যে ফার্স্ট হাফ রয়েছে সেখান থেকে তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে, সেখান থেকে তোমাদের 2 নম্বরের কি কি প্রশ্ন পড়তে হবে সেটি আমি স্ক্রিনে তুলে ধরেছি। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে আমি 2 নম্বরের মোট 17টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। এই 17টি প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য ভালো করে পড়ে নিবে। এরপর আমি 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো একসাথে এখানে আলোচনা করেছি, কারণ অনেক সময় পরীক্ষায় যেগুলো তুমি 5 নম্বরের প্রশ্ন প্রিভিয়াসে এসেছে সেগুলো পরবর্তীকালে 10 নম্বরে আসতে পারে এবং 10 নম্বরে যেগুলো এসছে সেগুলো পরবর্তীকালে 5 নম্বরে আসতে পারে। তাই আমি 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো একসাথে এখানে তুলে ধরেছি। তোমরা নিজেদের মতো করে প্রশ্নগুলো পড়ে নিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 5 এবং 10 নম্বরের মোট 15টি কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরেছি। সেই 15টি কোশ্চেনের তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। নেক্সট আমি এখানে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোর্স 1 এর সেকেন্ড হাফ, চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ, আসপেক্ট অফ ডেভেলপমেন্ট। এখানেও আমি 2 মার্কসের প্রশ্নগুলো প্রথমে লিখেছি। সেখানে 2 মার্কসের 18টি কোশ্চেন রয়েছে। সেই 18টি কোশ্চেন তোমরা নিজেদের মতো করে পড়ে নিবে। এরপর আমি 5 এবং 10 নম্বরের 12টি কোশ্চেন তুলে ধরেছি। আমি আবারও বলছি যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলোকে আমি আলাদা করিনি, তোমরা নিজেদের মতো বইয়ে দেখে নিবে। অনেক সময় 5-এর গুলো 10-এ চলে আসে, 10-এর গুলো 5-এ চলে আসে, তার জন্য আমি একসাথেই এখানে তুলে ধরেছি। মোট 12টি কোশ্চেন আছে 5 নম্বরের। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোর্স 2। কোর্স 2 এর আমাদের বিষয় হলো কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন। এটার যে ফার্স্ট হাফ রয়েছে সেখানে আমি 2 নম্বরের 18টি কোশ্চেন এখানে আমি প্রিভিয়াসের থেকে কালেক্ট করেছি। এই প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে এবং 5 এবং 10 নম্বরের এই চ্যাপ্টারে একটু প্রশ্ন সংখ্যা একটু বেশি। মোট এখানে আমি দেখতে পাচ্ছি 15টি কোশ্চেন রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এবং শেষে আরো 2টি কোশ্চেন রয়েছে। মোট 17টি কোশ্চেন রয়েছে এই কোর্স 2 সেকেন্ড হাফ থেকে। কারণ এই যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারটি কিন্তু অন্যান্য কোর্সগুলোর তুলনায় কিন্তু একটু বড়, তাই এখান থেকে একটু বেশি প্রশ্নই তোমাদের পড়তে হবে। নেক্সট কোর্স 2 ফার্স্ট হাফ, যেটা কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া। এখান থেকে আমি 2 নম্বরের 16টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি। সেই 16টি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ে নেবে এবং 5 ও 10 নম্বরের 14টি প্রশ্ন তুলে ধরেছি। সেই 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো তোমরা নিজেদের মতো করে পড়ে নেবে। এরপর কোর্স 4 যেটা রয়েছে টপিক হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। সেই ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম থেকে প্রথমে 2 মার্কসের প্রশ্নগুলো পড়তে হবে। 2 মার্কসের 18টি কোশ্চেন মোট রয়েছে, সেই প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে এবং 5 এবং 10 নম্বরের একসাথে আমি এখানে 14টি প্রশ্ন তুলে ধরেছি। সেই 14টি প্রশ্ন তোমরা কিন্তু পড়ে নেবে। নেক্সট যে টপিকটি রয়েছে কোর্স 5। কোর্স 5-এ প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো তুলে ধরেছি। কোর্স 5-এর টপিকটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন সাবজেক্ট।
এই টপিকটি কিন্তু বিএড এর ফার্স্ট সেমিস্টারে যতগুলো টপিক রয়েছে সেগুলোর মধ্যে একটু কঠিন, তাই এই টপিকটি একটু কেয়ারফুলি তোমরা পড়বে। প্রথমে 2 নম্বরের 16টি প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে, এবং তারপর 5 এবং 10 নম্বরের মিলিয়ে মোট 15টি কোশ্চেন এখানে আমি তুলে ধরেছি, সেই প্রশ্নগুলোও তোমরা পড়ে নেবে। নেক্সট সর্বশেষ যে টপিক তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে ইপিসি। ইপিসি টপিকটা বেসিক্যালি সোজা খুব। এখানে 2 নম্বরের কিছু প্রশ্ন আমি এখানে তুলে ধরেছি, এবং এখান থেকে 10 নম্বরের কোনো প্রশ্ন আসবে না, এখান থেকে 5 নম্বরের প্রশ্নই আসবে। তো 5 নম্বরের প্রশ্নগুলো এখানে আমি তোমাদের সাথে আলোচনা এখানে তুলে ধরেছি, সেই প্রশ্নগুলো তোমরা পড়বে। আমি আবারও বলছি, তোমাদের পরীক্ষায় মোট 35 নম্বরের প্রশ্ন থাকবে প্রথম 6টা হাফে, এবং লাস্টের যে ইপিসি আছে সেখানে 25 নম্বরের পরীক্ষা হবে। প্রথমের যে 35 নম্বরের যে পরীক্ষাগুলো হবে সেখানে তোমরা 1.5 ঘন্টা সময় পাবে, এবং লাস্টের যে 25 নম্বরের ইপিসি পরীক্ষা হবে সেখানে তোমরা 1 ঘন্টা সময় পাবে। তোমরা তোমাদের যে 1.5 ঘন্টা টাইম আছে সেটা তোমরা কিভাবে ইউটিলাইজ করতে পারো, আমার মনে হয় শুরুতে তোমরা 2 মার্কসের প্রশ্নগুলো করে নেবে, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য ম্যাক্সিমাম তুমি 5টা প্রশ্ন করতে হবে। এখানে তুমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি 3 মিনিট করে সময় তুমি দিতে পারো, তাহলে তোমার সেখানে সময় 15 মিনিটের মধ্যে তোমাকে 2 নম্বরের প্রশ্নগুলো শেষ করতে হবে, এবং তারপর তুমি 5 নম্বরের প্রশ্নগুলো শুরু করতে পারো, এবং প্রত্যেকটি 5 নম্বরের যে তোমাকে 3টি প্রশ্ন করতে হবে, এখানে তোমাকে প্রত্যেকটি প্রশ্নের জন্য তুমি 15 মিনিট করে সময় দিতে পারো, তাহলে তোমার সেখানে 45 মিনিট সময় তোমার খরচ হবে। অর্থাৎ প্রথম 1 ঘন্টায় তুমি 2 নম্বর এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে নেবে, এবং সর্বশেষ তুমি 10 নম্বরের প্রশ্নটি তুমি পড়বে, এবং এখানে তুমি 30 মিনিটের মতো সময় দেবে, তাহলে তোমার 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিটে তোমার সমস্ত পরীক্ষাই শেষ হয়ে যাবে। এবং সর্বশেষ যে ইপিসি পরীক্ষা রয়েছে সেটা 1 ঘন্টার, সেখানে তুমি 15 মিনিটে 2 নম্বরের কোশ্চেনগুলো করে নিলে 5টি, এবং লাস্টের 45 মিনিটে তুমি 5 নম্বরের 3টি প্রশ্ন করে নিলে। এইভাবে টাইম ম্যানেজ করলে তুমি সমস্ত একদম টাইমলি তোমার গোটা পরীক্ষাটা তুমি কভার আপ করে নিতে পারবে। এবং তোমাদের সাথে আরেকটি ইনফরমেশন আমি শেয়ার করতে চাই, বিএড এর পরীক্ষায় কিন্তু তোমাদের প্রথমে যেই অ্যান্সার শিটটা দেওয়া হয় সেখানে যথেষ্টই সংখ্যায় পেজ থাকে, তারপর কিন্তু তোমরা কোনো রকম কোনো এক্সট্রা পেজ কিন্তু পাবে না। তাই আগে থেকে বুঝে নিবে যে কোন প্রশ্নটা ঠিক কতটা লেন্থ হবে, সেই হিসেবেই তোমরা পরীক্ষার খাতায় তোমার অ্যান্সারগুলো করবে। অযথা খাতার পেজ বড় বড় করে লিখে খাতার পেজ নষ্ট করবে না, কারণ কোশ্চেনগুলোর উত্তর লেখার জন্য যে উত্তরপত্র তোমাদের দেওয়া হবে সেটার কিন্তু একটা সীমিত সংখ্যার পেজই সেখানে রয়েছে। আশা করি সেই পেজেই সবার হয়ে যায়, কারো এক্সট্রা পেজের কখনোই প্রয়োজন পড়ে না। তাহলে আশা রাখবো সবার তোমাদের বিএড এর পরীক্ষা খুব ভালো যাক, এবং আমি যেই সাজেশনগুলো দিলাম সেই প্রশ্নগুলো তোমরা পড়াশোনা করো। আমি বলছি না এই প্রশ্নগুলো থেকেই 100% কমন তোমরা পাবে, এই বছর কিন্তু পরীক্ষার প্রশ্ন কি ধরনের হতে চলেছে সেটা কিন্তু আমরা সেটাকে কিন্তু প্রেডিক্ট করতে পারছি না, তবু আমি সাজেশন একটা দেওয়ার চেষ্টা করেছি। আমি এটাই তোমাদের বলবো, এই সাজেশনের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো পড়ার পাশাপাশি তোমাদের ক্লাসে তোমাদের টিচাররা যেই টপিকগুলো পড়িয়েছে সেগুলো তোমরা খুব ভালো করে পড়ো, এবং তোমাদের যে টেক্সট বইগুলো তোমরা যদি কিনে থাকো বা লাইব্রেরি থেকে নিয়ে থাকো সেই টেক্সট বইগুলো তোমরা ভালো করে পড়াশোনা করো, তাহলে আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে। তাহলে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।